नमस्कार बंधुरा गृहिणी रान्नाघरे आपनादेर स्वागत। आज के पटलेर एकटा खूब सुस्वादु रेसिपि निये चले एसेछि। पटलेर तरकारी भाजा अनेक तो खेयेछेन, एबार पटलेर एई आमिष रेसिपिटी एकबार खेये देखुन। खूब दुर्दान्त स्वादेर हय एई रेसिपि। ताहले चलुन देरी ना करे शुरू करे फेली। प्रथमेई आमी पटलगुलोके ठीक एइभाবে একটা একটুখানি খোসা রেখে আর একটুখানি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখুন এরকম ভাবে। আপনারা চাইলে ঘষেও নিতে পারেন খোসাটা, তাহলে পটল ভাজার জন্য তেল বেশি লাগবে আর সময়ও বেশি লাগবে। সেই জন্য আমি একটা দিক রেখেছি খোসা, আরেকটা দিক খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো পটলই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পটলের যে সরু দিকটা আছে সেই দিকটাকে অল্প কাটবো, আর যেটা একটু চওড়া মতন দিক আছে সেই দিকটাকে একটু বেশি করে কাটবো। এটা দেখুন অনেকটা চওড়া। এবার এই দিকটাকে আমি একটু বেশি কাটবো। দেখুন এতটা মতো। এটা ছোট কেটেছি, এটা একটু বেশি কেটেছি। এবার এরকম ধরনের একটা চামচ নিয়ে এইভাবে পটলের মধ্যে আস্তে আস্তে করে উপরের অংশটা একটু কেটে নেব। এবার আস্তে আস্তে করে ভেতরের অংশগুলোকে মানে ভেতরের দাগগুলোকে বার করে নিতে হবে। খুব বেশি জোরে করবেন না আর খুব বেশি শক্তি দিয়ে করবেন না, তাহলে কিন্তু পটল ফেটে যাবে। দেখুন আমি একদম হালকা করে অল্প অল্প করে ভেতর থেকে দানাগুলোকে বার করে আনছি। দেখুন পুরো দানা বার করা হয়ে গেছে। এবার আরেকটা পটলও আমি এইভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কতটা হালকা হাতে করছি। খুব বেশি জোরে কিন্তু করবেন না, তাহলে পটল ফেটে যাবে আর যে কারণে পটলের রেসিপিটা বানানো সেটাই হবে না। দেখুন এটাও করে নিয়েছি। এভাবে আমি সবকটা পটল ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আর যা যা লাগছে সেগুলি হলো পোনা মাছ আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সর্ষে বাটা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন আর বেসন। এবার মাছের মধ্যে আমি সর্ষেটা পুরোটা দিয়ে দেবো আর ভালো করে মাছের সঙ্গে সর্ষে মেখে নেব। আর কাঁচা লঙ্কা কুচিটাও আমি এর মধ্যেই দিয়ে দেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে লঙ্কা দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। ভালো করে মাছের সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। দেখুন মাছের সঙ্গে পুরোটা মেশানো হয়ে গেছে। এবার একটা করে পটল নেব আর এইভাবে পটলের মধ্যে মাছের পুরগুলো অল্প অল্প করে ঢুকিয়ে নেব। দেখুন এইভাবে হাতের মধ্যে নিয়ে একটুখানি বাড়ি দেবেন, তাহলে পটলের মধ্যে পুরটা ঢুকে যাবে। চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে একটু বেশি চেপে চেপে ঢোকাতে গেলে অনেক সময় পটল ফেটে যেতে পারে। তাই এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু বাড়ি দেবেন, দুবার তিনবার, দেখবেন পুরটা ভেতরে ঢুকে যাচ্ছে। এইভাবে সবকটা পটলের পুর ভরে রেডি করে নেব। দেখুন আরেকটা পটলের পুরো আমি ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সবকটা পটলের পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে বেসন নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে এটা দিচ্ছি না। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নেব। খুব বেশি পাতলা করে গুলবেন না, তাহলে কিন্তু
অসুবিধা হবে। দেখুন বেসনটা ঠিক এরকম ঘন করে গুলে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। তেল যেই গরম হয়ে আসবে তখন একটা করে পটল নিয়ে এইভাবে বেসনে চুবিয়ে আর এই মুখটার মধ্যে এইভাবে একটু বেসন ভরে দেব। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার মাঝারি আঁচে হালকা হাতে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। সবগুলো পটল ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগবে। দেখবেন সবাই খেয়ে আঙুল চাটবে আর বলবে আরও চাই আরও চাই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।